হায় হায়, সারা পাও দিয়ে কালো হয়ে গেছে গা। ডাক্তার সাহেব, ওরা তো সাপে কামড়তেছে, তার মানে তুই বিয়ে করবি না? আমার তো ভালো লাগতেছে না। আমার বোনের বিয়ে। ভাই তোমার কি হয়েছে খুইলা খাও, না কইলে কেমনে বুঝমু? ডাক্তারের নিগা তো পাঠাইছি। পাত্রপক্ষ যদি জানে তোমার এই অবস্থা, যদি বিয়াটা আইঙ্গা যায়, এর নিগা ডাক্তারের জন্য বাড়াইছি। আচ্ছা দেখি ডাক্তার কোন বন্ধ হয়েছে, আমি দেখাই। কি ব্যাপার, এ অন্য ডাক্তার আয় না? শরীফ বাইরে পাঠাইলাম ডাক্তারের নিগা, ওই দিকে তো আবার ভর যাত্রী হওয়ার সময় হয়ে গেছে। তোরা তো আমার দৈরা মরা জোর করে বিয়া করাইতেছ। আমি কিন্তু আগেই কয়ে দিলাম 2 লাখ টাকা যৌতুক না নিয়ে কিন্তু আমি বিয়া করবো না, কথাটা জানি মাথায় থাকে। আর একটা কথা কইতাছি, 2 লাখ টাকার থেকে যদি একটারে হারায় যায়, আমি কিন্তু বিয়া করবো না আজকে। বুঝছি তো, তুই 2 লাখ টাকা ছাড়া বিয়া করবি না। তোর ওই 2 লাখ টাকার ব্যবস্থা করে নিয়ে তোর বিয়া করাবার নিয়ে গেতেছি। আচ্ছা বুঝিস, বিয়ার আসরে জানি ওই 2 লাখ টাকা নেওয়া জানি কোনো গান না বাজে, তাহলে কিন্তু আমি বিয়া করাবো তার সর্দি করে আয়া পড়বো। বরযাত্রী আইতাছে এটা তো আমিও বুঝতাছি, কিন্তু আমার যে অবস্থা, এটা যদি বরযাত্রীর বাড়ির লোক জানে, তাহলে তো আমার বোনের বিয়া ভাঙ্গে দিব। আপু তোমার আজকে বউ সচ্চা ভালোই দেখাতেছি। কিরে, এখানে তো আমি দেখতাছি বউ আর বউর বইনে বয়ে রয়েছে, আর লোকজন কই? যৌতুকের ডরে কি আবার পালাইলো নাকি? আরে না, মিয়া বহায় রাখছে সাদা সুজা, বাড়ির লোক পালাবার নিগে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম। আপু ভাইয়া মিষ্টি হাসি আলাই না, ভাইয়া দেখে নিন। ডাক্তার সাহেব, এই যে দেখেন কি হয়েছে। আচ্ছা তোমার কি হয়েছে? আমার কিছুও নাই, আমার একটু খারাপ লাগতেছে, তো তাড়াতাড়ি আমার বোনের বিয়ার ব্যবস্থাটা করো তোমরা। আচ্ছা, আপনার কেমন লাগে আমার কাছে একটু বলেন। আমার খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? তাহলে চাদরটা একটু সরান, আমি রোগীটা ভালো করে দেখি। হায় হায়, সারা পাও দিয়ে কালো হয়ে গেছে গা। ডাক্তার সাহেব, ওরা তো সাপে কামড়তেছে। এখন তো ওনারে হসপিটালে ভর্তি করা লাগবে। আমার কাছে তো সাপে কাটার ইনজেকশন নাই। তাইলে এখন উপায়? উপায়ের মধ্যে ওনারে যত তাড়াতাড়ি পারেন হসপিটালে নিয়ে যান, নইলে কিন্তু রোগী মারা যাবো। না, আজকে আমার বোনের বিয়ে, আজকে আমার হাসপাতালে যাবো না। এতে যদি আমার মরণ হয়, ওই আমার জীবনের চেয়ে এখন আমার বোনের বিয়ে বড়। তাইলে আমি করি, যাই দিহর বিয়ার কি অবস্থা। রাইছেন, কিন্তু একটা তো সমস্যা হয়ে গেছে গা। হ্যাঁ বুঝছি, এখন 2 লাখ টাকা যৌতুক দেওয়া লাগবো, এখন এটা মেরেছানে আর এখন সমস্যা হয়ে গেছে গা। না আসলে আপনারা যেটা মনে করছেন ঘরে না ওঠে না। কিসের সমস্যা হয়েছে? আমি 2 লাখ টাকার একটা টাকা কম ছাড়া আমি বিয়া করবো না। প্রয়োজন আমি এই নববধূ ছাড়া আমি উড়া যাবো কেন থেকে, তো আমি বিয়া করবো না আজকে। না আসলে আপনারা যেটা মনে করছেন, মানে টাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু আমাকে বাড়িতে একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে আবার? আচ্ছা আমি আপনারা খুলে ফেলেছি, আপনি একটু বহেন, আমি আইতেছি। কি একটা আশ্চর্য লোক না, আমি এই বাড়ির কথাবার্তা শুনেই বুঝছিলাম এ বাড়ির মানুষ বেশি সুবিধার না। আমার খালি মেয়া দিয়ে দিব, একটা টাকাও দিব না। আমিও না সরবান্ধা, একটা টাকা কম থাকলে আমি বিয়া করবো না। এই দেশে আমার মতো ছেলের কাছে 5 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিব এমনও গার্জেন আছে। ওইদিকে তো পাত্রপক্ষ খুব ঝামেলা লাগাই লেছে। পাত্রপক্ষ তো যৌতুকের জন্য বিয়া ভাঙ্গে দেবার নিচ্ছে। এখন কি করবো, বিয়া ভাঙ্গে দেবো নাকি তোমার হাসপাতালে নেবো কত? না, বিয়া ভাঙ্গার দরকার নাই, আমার হাসপাতালে নিবি পরে, তোর আগে বিয়া পড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইদিকে দেখি, খোঁজ খবর নিয়ে দেখি। আচ্ছা যাও যাও। কি ব্যাপার? এই যে আমি আশা করছি একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে আবার? কি ব্যাপার, এত দৌড়াদৌড়ি বাড়তেছেন কেন? কাবিন কলমার আগে আমার হাতে টাকা চাই, তারপরে বিয়ে। তুমি এত ধৈর্য হারাইও না,
আগে বিয়েটা হোক, তারপরে তোমার টাকাটা আমার দিয়ে দেবো। কি কোন ডাক্তার সাহেব? বিয়ার সময় পার হয়ে যাইতেছে, আগে বিয়াটা করেন, তারপর আপনার টাকা হাতে দাও। না এটা আমি মানি না। আগে আমার হাতে টাকা হবো, তারপর আমি বিয়া করবো, তারপর আমি এটা বিয়া করবো না। তার মানে তুই বিয়ে করবি না? না ওইখানে আস। এখন কি বলবো, তোর যে বিয়ে ভেঙে গেল, এটা যদি তোর ভাই জানে, তাইলে তো তোর ভাই মরে যাবো গা, আর হাসপাতালেও যাইবো না চিকিৎসা হওয়ার জন্য। আমি তার কোনো উপায় দেখতেছি না। একটা উপায় আছে। কি উপায়? এখন এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ওনার ভাইয়ের চিকিৎসা। আচ্ছা দাঁড়ান, আমি ওর ভাইয়ের কাছে একটু যাই, আপনারা দুজন কথা বল। এই মুহূর্তে আপনার ভাইয়ের চিকিৎসা করানোটা খুব জরুরি, আর আপনার ভাই আপনার বিয়ে ছাড়া কিছুতেই হসপিটালে যাবে না। তো আপনি যদি আমার যোগ্য মনে করেন, আমি আপনার বিয়ে করতে রাজি। আপনি কথা বলছেন কেন? আমি আপনার মতামত জানতে চাই।